বাংলায় একের পর এক জিহাদি ধরা পড়ছে। প্রথমে মুর্শিদাবাদ, তারপরে ক্যানিং। রীতিমতো লম্বা হচ্ছে তালিকা। এই গোটা ঘটনায় বিরোধীরা আঙুল তুলেছিল মমতার সরকারের দিকে। এবার শওকত মোল্লা বলে দিলেন জিহাদি অনুপ্রবেশের দায় নাকি সরকারের, অর্থাৎ এই গোটা ঘটনার জন্য নাকি সরকার দায়ী। মানে সরকারের উপরই এই গোটা ঘটনার দায় চাপালেন শওকত। মমতার গুরুত্বপূর্ণ নেতা সরকারের উপর দায় চাপানো নিয়ে এবার রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড়। শওকত মোল্লা আখেরে কেন্দ্রীয় সরকারের উপরে দায় চাপিয়েছেন। তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের জন্যই রাজ্যের জিহাদিরা নাকি মাথা চাড়া দিয়েছে। শুভেন্দু অধিকারী আগেও বলেছিলেন যে রাজ্যে জিহাদিরা ঢুকছে এবং এই গোটা ঘটনায় দায়ী রাজ্য সরকার। তিনি কেন্দ্রীয় সরকারের থেকে দায় সরিয়ে রাজ্য প্রশাসনের উপরেই চাপিয়েছেন। এর জবাব দিলেন শওকত মোল্লা। তিনি রাজ্যে জিহাদি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, রাজ্যে জঙ্গি অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় সরকারকে দায় নিতে হবে। কেন্দ্রীয় সরকার দায়ী। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা গোটা ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই কাঠগড়ায় তুলে ধরেন। প্রসঙ্গত, ক্যানিং থেকে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মন্ত্রী। মঙ্গলবার রাতে এক দলীয় কর্মসূচিতে যোগদান করে শওকত বলেন, সীমান্তের দায়িত্ব তো কেন্দ্রের, তাহলে জিহাদি অনুপ্রবেশের দায় কিভাবে রাজ্য সরকারের হতে পারে? পাশাপাশি তিনি জানতে চান কোথায় আছে বিএসএফ, তারা কি করছে, প্রশ্ন করছেন রীতিমতো। তিনি আরো বলেন, আজ বাংলায় জঙ্গি ঢুকলে তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, বাংলার স্বরাষ্ট্র দপ্তরের নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রের। ভারত বাংলাদেশ সীমান্তের সমস্ত দায়িত্ব ভারত সরকারের বলে দাবি করেন শওকত। আজ পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল থেকে জিহাদিরা যদি ভারতে ঢোকে তাহলে দায়ভার কার, প্রশ্ন করেন তিনি। শুভেন্দুকে নিশানা করেন তিনি বলেন, প্রত্যেকটা ভোটে গোহারা হারছে বলেই নাকি নিজের টিআরপি বাড়াতে এই কাজ করছে বিজেপি নেতা। এর জন্যই নাকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ করছে বিরোধীরা। এটাকে লজ্জা বলেও মন্তব্য করেন শওকত। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। শুভেন্দু অধিকারী সে আজকে একটা বাইট দিয়েছে। সেই বাইট কি বলেছে? সেই বাইটে সে বলেছে যে একদিকে কামালগাছি থেকে গোসাবা বারাইপুর হয়ে যে রাস্তা, আরেকদিকে সায়েন্স সিটি হয়ে, মিনাকা হয়ে, মালঞ্চ হয়ে, ঘটকপুকুর হয়ে, সরবেড়িয়া হয়ে যে রাস্তা গদখালি পর্যন্ত, গোসাবা পর্যন্ত গিয়েছে, এই সমস্ত রাস্তার ধারে পাশে নাকি সব নাকি জঙ্গিরা বসবাস করছে, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে পারেন কত বড় মির্জাপুর, যে আজকে এই রাস্তার দুই পাশ ধরে যদি আমরা দেখি অনেক লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, তাদের ছেলেরা মেয়েরা তারা নিজেরা কেউ আইএএস, কেউ আইপিএস, কেউ ডব্লিউবিসিএস, কেউ সরকারি চাকরিজীবী করে, কেউ বড় বড় ব্যবসা করে, কারো ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করে। গরিব মানুষ, কেউ গরিব মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব একসঙ্গে বসবাস করছে। আজকে তাদেরকে বলছি জঙ্গি, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে ঘৃণা হয়। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে তার দায়ভার কার? তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার স্বরাষ্ট্র দপ্তরে নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছে? দায়ভারটা সম্পূর্ণ তো কেন্দ্রীয় সরকারের। ইন্ডিয়া বাংলাদেশ ইন্দো যে বর্ডার, সেই বর্ডারের সমস্ত দায়িত্ব তো ভারত সরকারের। আর যদি পাকিস্তান থেকে জঙ্গি ঢোকে, আর যদি বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকে, আর যদি মায়ানমার থেকে জঙ্গি আসে, যদি শ্রীলঙ্কা থেকে আসে, যদি ভুটান থেকে আসে, নেপাল থেকে আসে, তার দায়ভারটা কার? ভাবতে অবাক লাগছে যে নিজের টিআরপি কমে যাচ্ছে, প্রত্যেকটা ভোটে গোহারা হারছে, হাঁটতে হাঁটতে হারাউল্লাহ হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ করে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে
আজকে নিজের টিআরপি বাড়াতে চাইছে, এটা একটা লজ্জা। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এই রাজ্যে জিহাদি ধরা পড়ার ঘটনায় রীতিমতো রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ব্যাঙ্গালোরে যে 8জন জঙ্গি ধরা পড়েছে সব লিঙ্ক পশ্চিমবঙ্গের সঙ্গে। এখানে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট যে ক্যানিং হয়ে গেছে, এই রাস্তা দুটো পুরোপুরি জঙ্গিদের হাতে চলে গেছে। গোসাবায় 13টা দ্বীপ আছে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কিচ্ছু নেই, কেউ নেই। ভাষা, পোশাক ফিশারম্যানদের কাছে মিশে সব রপ্ত করছে ওরা। মৎস্যজীবীদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো হয়ে উঠেছে ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে জঙ্গিরা, অথবা বাসন্তী এক্সপ্রেসওয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতে ছড়িয়ে পড়ছে। বাংলা পুরো মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। এখানকার পুলিশ তৃণমূলের হয়ে টাকা তুলতে আর ভোট লুট করতে ব্যস্ত। এখানে মুসলিম লীগ টু সরকার চলছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আপনাদের মনে আছে 2022 সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল। দুজনেরই নাম বদল করে হিন্দু নামে 17টা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে। আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।